আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানুল মুবারকে যারা কোরআন তেলাওয়াত করবে, যদি সেই লোকটা জাহান্নামী হয়ে যায়, এই কোরআনটা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা রাতের বেলা ঘুমাই নাই, না ঘুমাইয়া তুমি রওহে মাহফুজের কোরআন তেলাওয়াতকে তার সিনায় ধারণ করেছে। ও আল্লাহ, তুমি মেহেরবানি করে তারে আমার সামনে দুজখের মধ্যে দিও না, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। এই জন্য আমার মাওলানা লিয়াকত আলী সাহেব বলছেন, হুজুর মহিলা প্যান্ডেল দুইটা হয়েছে, ও মা আজকে থেকে ওয়াদা করো, ঘরে কোরআন শরীফ না থাকলে কোরআন শরীফ কিনে নিয়ে আসো, ঘরের মধ্যে কোনায় কোরআন শরীফটা ময়লা পড়ে থাকলে পরিষ্কার করো, এই কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করো গো মা। যেই কোরআনটা মানুষের সিনাই থাকে, এই সিনাটা আলোকিত, যেই ঘরের মধ্যে কোরআন থাকে ঘরটা আলোকিত। মা এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। এই কোরআন যদি তুমি তেলাওয়াত করতে পারো, তাহলে এই কোরআনটা হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। এ যুবক, এই পৃথিবীর কত বান্ধবী তোমার সঙ্গে লেখাপড়া করত, একটাবার হিসাব মিলাইয়া দেখো মা, ক্লাস 8-এ যখন পড়ছো তোমার বান্ধবীর সংখ্যা ছিল 90, তুমি যখন ইন্টার পাস করছো তোমার বান্ধবীর সংখ্যা ছিল 60 জন। এবার তুমি যখন পড়ালেখা বন্ধ করছো, বান্ধবীর সংখ্যা কমে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে এক জায়গায়, আরেকজনের বিয়ে হয়ে গেছে আরেক জায়গায়। ও মা, দুনিয়ার বিয়েটাই তোমার আসল নায়র না, তোমার আসল নায়রটা হলো তোমার কবরের বাড়ি। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য মা, সংসারের মধ্যে যেই মা আবেদা হয়, সংসারের মধ্যে যেই মা সালেহা হয়, সংসারের মধ্যে যেই মা আল্লাহ ওয়ালা হয়, ওই সংসারের সন্তানও আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, রমজান আসছে, রমজান যাবে, রমজান গত রমজান চলে গেছে, কিন্তু কেমনে গেছে টেরও পান নাই। এই যে রমজান মাস আসতেছে, আমার কলিজাটাই তো নাড়া মারতেছে এই মুহূর্তে। এই রমজান মাসটা আসলে আমি দেখতাম আমার আব্বা রমজান মাসের ওইটা যেত হঠাৎ করে উঠতো, ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আম্মা রান্না করতো। ওই রমজান মাসটা আসলে মা যাই নামাজের মধ্যে বসে তাহাজ্জুদ পড়ে আর ভাত রান্না করতে লাকড়ি ঠেলা দেয়, আর এই দিক দিয়ে মুসল্লাতে নামাজ পড়ে। কিন্তু আমার বোনের ডাক দেয় নাই, আমি সন্তানকে ডাক দেই নাই। মা উইটা গেছে সবার আগে, বাবা উইটা গেছে সবার আগে। বাবা কইছে, ও এখন ডাক দিও না, তারে পরে রান্না করে ডাক দিও। এই চিত্রটা তোরে কান্দাইব, এই চিত্রটা তোরে ভাবাইব, এই চিত্রটা তোর কলিজা খান খান কইরা যাইব। আইরে, ওই রমজান মাসটা যখন আসতো, আমার বাবা ডাক দিত, আমাকে পায়ের মধ্যে ধরতো এইভাবে, আবার মাঝে মাঝে কি করতো জানেন, শরীরে যাই এমনি টিপ দিত, বাবা যাই পাওয়ার আঙ্গুলগুলো এমনি টানতো, মাঝে মাঝে গরমের দিন বাতাস করতো, আর আস্তে আস্তে এমনভাবে শরীরটা লড়াইতো, মুখে ডাক দিত না। আমি ঘুম থেকে লাড়া খাইয়া একটু উঠি, উঠার পরে জিগাই যে আব্বা কি হয়েছে, মাও যাইয়া মাথার মধ্যে হাত দিত, আমি জিগাই যে আম্মা কি হয়েছে, কিন্তু জোরে ডাক দিত না। এমন রমজানে কত মা তোরে ডাক দিছে 3 বার, একবার ডাক দিছে পরে তুই ডান কাত থেকে বাম কাতে গেছস, কিন্তু ঘুম থেকে ওঠস নাই। মা একটু রান্নায় লাকড়ি ঠেলা দিয়েছে, আবার একটু পরে ভাত খাইছে, তাক তরকারি বসাইছে, তোরে আবার একটা ডাক দিছে, তুই ডান বাম কাত থেকে ডান কাত গেছস, রান্না বান্না কইরা মা দুঃখিনী তোরে গিয়া ডাক দিছে, ওঠ আর 10 মিনিট আছে, লাফ মাইরা ঘুম থেকে ওইটা মুখটা ধরে খাইছো। খাওয়ার পরে আব্বা কইছে নামাজটা পড়া ঘুমাও, নামাজ পড়া তুমি ঘুমাইয়া গেছো। ও যুবক, এই রমজানে তুই তোর কলজা ফাইটা যাইব, এই মধুর ডাক কোনো সন্তানকে আর বাবা দিবে না, এই রমজানে আর মধুর ডাক কোনো সন্তানকে তার মা দিবে না। এই রমজানের কত ডাক শুই না, ওরে বউ যদি জামাইরে ডাক দে উঠো, সময় নাই, কিন্তু কইছে যে না এখন আজকার রোজা থাকতাম না, কিন্তু বউয়ে দ্বিতীয়বার তোরে ডাক দিত না, কিন্তু মা তোরে বারবার ডাক দিছে, পুত্রে নামাজ আল্লাহর বিধান, না রাখলে তোর গুনাহ হবে। ও পুত্রে, নামাজ আল্লাহর বিধান। রহমাতান লিল আলামিন।
العالمين اللهم صل وعلى آل سيدنا আর মোহাম্মদে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমের ফুল গোধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা। হে রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা গো মনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানো যন্ত্রণা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম কসবা উপজেলাধীন বল্লভপুর মধ্যপাড়া নবজাগ্রত যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত কবরবাসীর স্মরণে আজিম হোসেন সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব মুন্সি মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মানিক খন্দকার সাহেব, প্রধান অতিথি উপসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা কুমিল্লা সিটি কর্পোরেশন, এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ডক্টর শফিকুল ইসলাম সাহেব, পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক প্রবাসী বান্ধব জনাব মোহাম্মদ আল আমিন ভুইয়া সাহেব, আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত সুললিত কণ্ঠে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আমার বন্ধুবর পীরে তরিকত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, বাহুবল হবিগঞ্জ। বিশেষ বক্তা এই মাহফিলটা রাখার নেপথ্যে সর্বোচ্চ যিনি কষ্ট করেছেন স্নেহাস্পদ মাওলানা হাফেজ জহিরুল ইসলাম নাজিরি সাহেব, মৌলানা বশির আহমদ চিশতি সাহেব, মৌলানা আক্তার রাজা আল কাদরি সাহেব, মৌলানা আবু নাঈম কাজল সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম। মাহফিল পরিচালনায় বল্লভপুর মধ্যপাড়া কেন্দ্র জামি মসজিদের খতিব আপনাদেরই সন্তান আলহাজ মাওলানা লিয়াকত আলী আল কাদরি সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আমার চোখে দেখা অনেকগুলো অতিথিবৃন্দ, 3-8-24 জন অতিথির নাম লেখা আছে। আমার মন চাচ্ছিল সবার উপাধি বলে বলে নামগুলো বলবো, রাত্র বেশি হয়ে যাওয়ায় সবার প্রতি শ্রদ্ধা রাখছি এবং সকলের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমরা যারা বসেছি শুকরিয়া তান যেন কি পড়বেন, মাশাআল্লাহ। আপনারা সবাই জানেন, ওয়াজ শুনতে শুনতে অনেক শিখেছেন আপনারা। যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণ কারক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বোরাক,
যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। আমরা বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হয়েছি। শুকরিয়া তান যেন কি পড়বেন? আর বড় করে বলেন, উঁচু আওয়াজে বলুন। কণ্ঠ দিয়েছেন কে? আবার কণ্ঠ ভেঙে দিবেন কে? হায়াত দিয়েছেন কে? নিয়ে যাবেন কে? এটাই বাস্তব। আমার পূর্বে প্রধান অতিথি শফিক সাহেব খুব প্রয়োজনীয় কথা বলেছেন। 3 ঘন্টার ওয়াজ এখানে হয়ে গেছে, অনেক গুরুত্বপূর্ণ। শুধু জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। ঠিক কিনা বলেন? শুধু আজকে ওয়াজ শুনবেন না, আজকে ওয়াজ মানবেন। জানার নাম ঈমান নয়, মানার নাম। আবু জাহেল্লা নবীকে জানতেন, তিনি শেষ নবী, কিন্তু মানতেন না। এই জন্য আবু জাহেল জাহান্নামের লাকড়ি। আর সিদ্দিকে আকবর রসুলকে রসুল হিসেবে জানতেন, মানতেন। এই জন্য সিদ্দিকে আকবরের জায়গা হয়েছে নবী পাকের কদম মুবারকে। ঠিক কিনা বলেন? আরে ভালোবাসা তো এমন এক জিনিস, ভালোবাসা এমন এক জিনিস, কাছে থেকে পাওয়া যায় না, দূরে থাকলেও মিলে যায়। ওয়াইসাল কারনি নবীর পিছনে নামাজ পড়েছেন, জুব্বা রসুল পাঠিয়ে দিয়েছেন এমন এক ব্যক্তির জন্য যে ব্যক্তি আমার রসুলকে কখনো দেখে নাই। বল্লভপুর ভাঙ্গা ঘরে থাকতে পারেন, টাকা না থাকতে পারে। হাজিরা যখন মদিনায় যায় কাফেলা নিয়ে, আপনার কাছে দেখা হলে ভাই সাহেব হজে যাইতেছি দোয়া করেন, তখন আপনার ভিতরে একটা কাপ চিপ মারছে, আমার তো টাকা নাই, আমার তো টাকা থাকলে আমিও মদিনায় যাইতাম। কিন্তু দুঃখ করবেন না, বল্লভপুর শুয়ে শুয়ে মনে মনে বলবেন, আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও নাই, তাই চাইতে পারি না, কিন্তু যদিও যেতে পারি না, মনটা কিন্তু মদিনা থেকে খালি না। এইভাবে যখন রসুলের জন্য আপনি কান্না করবেন, দেখবেন আপনাকে মদিনায় যাইতে হবে না, রসুল আপনার বল্লভপুরের ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। রসুল আসতে পারে কিনা? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সম্প্রিয় দর্শক ও মুসল্লিন কিরাম, মাঠটা কানায় কানায় ভরে গেল, মনে হচ্ছে কেবল মাগরিবের আজান দিয়েছে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে যেইভাবে ওয়াজ হয়, বিশ্বের কোথাও এত ওয়াজ হয় না। এক বেচারা আমার এত ওয়াজ হয়, কেডা হেদায়েত হইছে? আমাকে হেদায়েত হইছে কিনা আমি জানি না, তবে এটা বলতে পারি যে আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, ভারত, হেরার করোনার যে অবস্থা, এই উসিলা আমরা বাংলাদেশকে আল্লাহ ভালো রাখছে। বুঝেন না কেমনে রক্ষা রয়েছে? 360 আউলিয়ার পদধলিতে ধন্য এই দেশ। নাইলে আমরা স্বাস্থ্যবিধি মানি না, আইসোলেশন মানি না, হোম কোয়ারেন্টাইন মানি না। আমার মনে হয় আল্লাহ একটা আলাদা মায়ার নজর আমাদের দিকে দিয়েছে। বান্দা, এখন তোমার কি করণীয়? তোমার করণীয় 24টা ঘন্টা আল্লাহর দিকে দাবিত হয়ে থাকা, সেজদাই পড়ে যাওয়া। মালিক, ভারতে যে লাশের মিছিল দেখেছি, বাংলাদেশে যদি হইতো দাফন করার মানুষ পাওয়া যেত না। আমাদেরকে তুমি রক্ষা করেছো, আমরা তোমার কাছে সারেন্ডার করলাম। আমাদের গুনার কারণে হয়তো তুমি বেজার হয়ে গেছো, আল্লাহ তওবা করলাম, আর জীবনে গুনাহ করব। দেখবেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। যুগে যুগে আল্লাহ পাক যে মহামারী দিয়েছেন, একমাত্র আমাদের হাতের কামাই এগুলো। আমরা গুনাহ উপেনে গোপনে গুনাহ করতে করতে আমাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন। যখনই আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়, তখনই আল্লাহ এই মহামারী দিয়ে মিস কল দেয়, বান্দা আমাকে ভুলে যাইস না। সুবহানাল্লাহ। আমার দেশের মধ্যে অনেক বছর আগে মুরব্বীরা, বাবা বয়স কত? 55। আর আপনার কেমন হয়? 50, 100। মাশাআল্লাহ। আল্লাহ পাক আরো বরকত দান করুক, আমিন। গেলাম কত? 50। বোঝা যায় আরো 150 আছে। আল্লাহ 200 বছর তো আমিন কনা রে। বেশি বেশি দোয়া করবেন। আপনার কত? 42। মনে হয় 22 বছর। মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দারাজ করুক, আমিন কনা।
আর মানুষের লেগে দোয়া করবেন, আপনি দোয়া পাইবেন, এটা নিয়ম। ওই মানুষের কথাই বলছিলেন, প্রতিবেশীর কথা বলছিলেন, আমাদের অধিকারের কথা বলছিলেন শফিক সাহেব, ঠিক কিনা বলেন? ওনার বয়স যদি 50 হয়, হামিদুল ইসলাম হেলালি সাহেব যদি 50 হয়, তাহলে ওনারা দেখেছেন বাংলাদেশে একটা রোগ ছিল বসন্ত, ছিল কিনা? বসন্ত, কলেরা না, বসন্ত কলেরা এক জিনিস না, একটা নিয়ে আর একটা লাগাইও না। বসন্ত, আরে এটা বর্তমান নাম। হ্যাঁ কইতাছি তো, ওয়াজটা বুঝাইলি না, একই দাগ হইতেছে এগুলা। আমি কেউ বসন্ত কলেরা, বসন্ত কলেরা এক না, কিন্তু স্যালাইন, বসন্ত স্যালাইন খেলে যাইতো না, আর কলেরা আরেক ওষুধ খেলে যাইতো না, এটা ওষুধ আলাদা, রোগও আলাদা, ঠিক নিয়ম। মুরব্বীরা খেয়াল করে না। এখন বর্তমানে বসন্তের নাম হইল ফক্স। কলেরা বসন্ত হইলে মানুষ ডরে, এইগুলা গাতা গাতা হয়ে গেছে গা, মানুষ ময়ূর হয়ে গেছে গা, এমন পছন্দ তো। এটার নাম হইছে এখন ফক্স। যখন ফক্স হয় অসুবিধা নাই, নিম পাতা দিয়া পানিটা দইলে আর তিতা মিতা খাইলে এমনি যাবো গা, ডরটা কমে গেছে গা, ঠিক না? যখন কলেরা সিন, তখন মানুষ মরে গেছে গা। এটা যখন ডায়রিয়া বা পাতলা পায়খানা নাম ধরছে, তখন স্যালাইন খাইলে ভালো জায়গা নর্মাল হয়ে গেছে গা। আর কি হয়ে গেছে গা? যখন টাইফয়েড আসিন, মানুষ একবারে আতুর হয়ে গেছে গা, লুলো হয়ে গেছে গা, এই হাত গেছে গা, ওই হাত গেছে গা। তখন জ্বর হইছে, জ্বর। যখন টাইফয়েডটা জ্বরের আকার ধরছে, হিটা টাইফয়েডটা কি হয়ে গেছে গা, হালকা হয়ে গেছে গা। এই করোনা জন আইছে সারা বাংলাদেশে, একটা মরছে মধ্যে লকডাউন দালাইছে। হ্যাঁ, যেই মাত্র ওমিক্রন নামটা ধরছে, করোনা হালকা হয়ে গেছে গা। এভাবে আল্লাহ তোমার আমার সেভ করতেছে, বুঝতেছেন না ব্যাপারটা? কথাটা বুঝতেছেন না তো? কেমনে কঠিনটার আল্লাহ সহজ করে এক একটা নাম দিয়া। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। খুব মনোযোগ, এটা আল্লাহর দয়া। এটা কি? নাইলে যে আতঙ্ক নাম আসিন করোনা, নাম না হলে আমাকে ধরো না। কি গা হয়েছে করোনা, আমাকে ধরো না, আমাকে ছুঁয়ো না। বাপ রে বাপ, আপন মা সন্তানকে গোসল দিব, ধরে না। মা মারা গেছে, সন্তান দেখে না, বুইলা গেছ, রশি লাগাইয়া কবরে ডিল মাইরা ফালাইছে। বুইলা গেছ আমেরিকার কথা, বেকু দিয়া কি কইরে রে, এমনে যে তুলেছে কি কি কর, হ্যাঁ বেকুই কর না, আর লবণ নুন বাদ দেন, এক্সলাটার করেন না, এইটা দিয়ে তুলছে, তুইলা ট্রাকও বইরা নিয়া বাইন্দা বাইন্দা নিয়া গাতার মধ্যে ফালাইছে। কবর দিব একবারে চাপা কবর, লম্বা গাতা করছে, উপর থেকে ফালাইয়া মাটি দিয়ে চাপ দিয়ে দিছে। কি চিত্র আমরা দেখছি, কিও ঠিক কিনা? আল্লাহ যে আমরা দয়া করছে। এই যে প্রথম জন শুরু হয়েছেন, কাশ দিলে তো দূরে গিয়ে মর, কাশ দিলে কাশ, ওখানে ইচ্ছা মতো কাশতেছে, সমস্যা নাই। এই রক্ষা করার মালিককে। কথা কন, আমার কথা খারাপ লাগতে পারে, আমি যেটা কম এটা ডাইরেক্ট কথা কম। ওই ফাঁকি ঝুঁকি বাঘ ঝুঁক করে একটু সাইড কাটতে যেতাম না, ডাইরেক্ট কতই বলা কথা কন, ঠিক কিনা বলেন? করোনা, ওমিক্রন হালকা হয়েছি নি, এবার অপেক্ষা করেন, আরেকটা আইতাছে। সেজদাত পড়েন, দেখবেন সব মুসিবত চলে যাবে। এই বাংলাদেশের ভিতরে ওলি আল্লাহর মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, জিয়ারত, বন্দেগী, দান, দক্ষিণা, বিভিন্ন ধরনের সামাজিক সেবা, পাশাপাশি মসজিদে মসজিদে আযান, ইকামত, যেইভাবে রুসুলটা চালু আছে বাংলাদেশে, বিশ্বের অন্য কোথাও নাই। আমার মনে হয় আল্লাহ আমরা দয়া করছে ওই ওলি আল্লাহর উসিলাই। তাহলে আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় সেজদায় পড়ে যাও, আল্লাহ ভুল করেছি আর ভুল করব। সামনে রমজান মাস, জোরে কোন কি মাস? রমজান মাসে সামনে রেখে যদি রমজান নিয়ে কথা না বলি, তাইলে মানুষে কইব হুজুরে রমজানের ওয়াজ করব কোন কালে? কথা ঠিক কিনা কন? এই ক্যাসেটটা কাজে লাগবে। কোন সময় কাজে লাগবে? অনলাইনে অনেক মাসলা মাসাইল আসবে, ওয়াজের ভিতরে অনেক ঘটনা আসবে, রোজার ফজিলত আসবে, পাশাপাশি ইতিকাফের ফজিলত আসবে, পাশাপাশি ইফতারের ফজিলত আসবে, তারাবি আসবে, তার পাশাপাশি ঈদুল ফিতর আসবে, সদকাতুল ফিতর আসবে। এই ইত্যাদি মাসআলাগুলো যেন এই ওয়াজের ভিতরে ফুটে উঠে আর ডিশের মধ্যে লাগাই দিবেন। এই ওয়াজটা যেন প্রতি রমজানের মধ্যে টোটাল প্রতিদিন যেন ডিশ লাইনে চলে। আমার মা চাচা যেন রমজানের হাকিকত শুনতে শুনতে যেন তারা রমজানের প্রতি ভালোবাসায় ধাবিত হয়ে যায়। দরকার আছে কিনা বলেন? কারা কারা দরকার নাই হাত তোলেন। হ্যাঁ হাত তুলছে। তুই দেশে আসুক না লন্ডন আস? আমি বাংলা বলেছি আর কি, তুমি তো বাংলা বুঝো না, এই জন্য হাত তুলছো আর কি।
দপ্পা দাঁত তুলে গেছে বেহুদা জালের বাইরে দেখা লাগে মরবা লাগে। আচ্ছা বলেন তো একটু শরীরের মধ্যে একটু ভাব আইতাছে তো ইনশাআল্লাহ, মানে একটু ইজি হইতাছেন কেন? ইজি নি। আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু আমি এক জায়গায় যাবো, দোয়া করেন। মনে থাকে, মনে আসেনি কে লেগে কন্ত কি লেগে? হ্যাঁ ময়কার মা মলিক আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করেননি। আমার দাওয়াত না কইরা পুস্টার করে ফেলাইছে, আমি জানিও না। আবার ওয়াজের মধ্যে পাবলিকলি আমার গালাগালি করছে, এটা দেখার আছে না? ও ইনশাআল্লাহ যা তাকে কপালে কত হবে সকালে ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মিথ্যাবাদী সমাজের শত্রু ঠিক কিনা বলেন? প্রতারক দুনিয়ার শত্রু ঠিক কিনা বলেন? মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ ঠিক কিনা বলেন? এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে অন্যায় করে কেউ বাঁচতে পারে নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আমার দাওয়াত না করেই তারা পোস্টার করে আমার আমি তাহির হুজুরের পিএস কইয়া 33,000 টাকা নিয়ে খাইয়া মেরে দিছে। আমার পিএসও নাই, আমার খাদেমও নাই, আমি নিজে দাওয়াত লিখি। ঠিক আছে, এটা কি ভালো না? আমি নিজে দাওয়াত লিখি। সুতরাং আমার লগে যোগাযোগ করবেন, ডানে বাম কাহারও সঙ্গে যোগাযোগের প্রয়োজন নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার আসেন, এরপরে আমার যে নিকটের যারা আছেন তাদেরকে আপনারা চিনবেন জানবেন, তাদেরকে নিয়ে সরাসরি আমার সঙ্গে যাবেন। কথা কোন ঠিক কিনা বলেন? বাস পরিষ্কার কথা। আসুন, সামনে যে মাসটি আসতেছে এই মাসের নাম কি বাবা? হে যুবক একটু খেয়াল করো, নামটা কি বলছি? রমজান শব্দটি রমজুন থেকে উৎকলিত। এর বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, মিসমার করে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। রমজান অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, ঠিক রমজানের রোজা বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে ছাই করে দেয়। এই জন্য রমজান মাসের নাম রমজান। আপনারা তো বুঝেন না অনেক জিনিস। এখন যদি বলি বাংলা 12 মাসের নাম কোন, কি আওয়াজ কি না, এখানে কি ধরনের আওয়াজ হইতেছে? আর ফ্যান না, আর তিরফাল আছে। আদব রাখবা ঠিক মতো। আল্লাহু আকবার জোরে বলে। হ্যাঁ আমার সিনে, কারণ আমি যেমন তেমন না তো, একটা যা আছে কিছু জানে। এমনি হাসি দিয়ে দিই, কাছে টানি দিকা, আদব না থাকলে দেখবা কই নিয়ে ভালাই। ঠিক কিনা? গাড়ির দেখছো আজকে আমার সময় লইছি, খেলা হবে কি? রোজার প্রেমের খেলা চলবে ইনশাল্লাহ? প্রেমের খেলা চলবে ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে তুই হাত তুলে দেখা। এটা কি গলা না মাইক রে? আল্লাহ যেন এর কণ্ঠের মধ্যে আরো বরকত দেয়। আমিন। আমি ওয়াজ করতে পারতাম না, একটা নমুনা লাগবো, পরিবেশ লাগবে, আর উন্নয়ন নিতে পারতাম না আমি। কথা ঠিক না? শফিক ভাইরে পাইছি বহুদিন পরে, মাশাআল্লাহ গন, আলহামদুলিল্লাহ গন। এখন কি ইনশাআল্লাহ রোজা কি চলবে না বন্ধ হবে? কারা কারা 30টা রোজা রাখবেন হাত তোলেন। সবাই রাখবেন? ওয়াদা করছেন? যদি রোজা 29 30টাই ওই যে হ্যাঁ কি তাকো 29টা গেলে বলে 30টা ঈদের দিনে রোজা রাখবে। আর আরেক জ্বালা দি, ঈদের দিন রোজা রাখা কি হালাল না হারাম? হালাল না হারাম? বাস পরিষ্কার শেষ। আসেন সামনে যাই। রমজান শব্দের অর্থ কি বলছি বাবা? জ্বালিয়ে দেওয়া। রমজান অর্থ কি বলছি? আপনারা কিন্তু জানেন, আমার এখানে লিয়াকত সাহেব আছেন, আমরা উলামায়ে কেরাম সব জানি, কিন্তু এই যে কিশোর বয়সের পোলাপানগুলো, এদেরকে তো ইতিহাস জানাইতে হবে। ঠিক কিনা বলেন? এবার রমজান অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। যেমন ভাবে কাঠ, আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, রমজানে রোজা রাখার কারণে গুনাহগুলোকে আল্লাহ পাক কি করে দেয়? জ্বালিয়ে দেয়। বাস তুমি পবিত্র হয়ে গেলে। রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, রোজার ব্যাপারে, সিয়ামের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি যখন তিলাওয়াত করব আপনারা তখন কণ্ঠটা খুলে খুলে বলবেন আল্লাহু আকবার। ঠিক আছে ইনশাআল্লাহ?
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম মাশাআল্লাহ। দেখছেন, আগে ওয়াজ করলে 40 মিনিট শুধু জিকির আর গজল গাইছি, এরপরে ওয়াজ শুরু করছি, ঠিক না? আর এখন মাশাআল্লাহ এগুলা লাগে না, পোলাপান এমনি কোরআনের প্রেমে উজ্জীবিত, ঠিক কিনা বলেন? এইগুলা দেখে দেখে বাতিল থরথর করে কাঁপতাছে, কিন্তু ঠিক কিনা? এখানে ডাইনে বামে সুযোগ পাই না কিছু কইব, ঠিক আছে না? ইনশাআল্লাহ অসুবিধা নাই। আমার আল্লাহ রোজা ফরজ করেছেন আমাদের উপরে, যেমন করে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এটাও মানে হলো মিন ক্বাবলিকুম। এটার অর্থটা শুধু জানবেন, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তাদেরও রোজা ছিল, সুবহানাল্লাহ বলেন। আর তাদের রোজা আমাদের রোজা একরকম না, এদের ধরন আমাদের ধরন একরকম না। এই জন্য আমাদের ধরনটা হইলো অন্যদের চাইতে কি ভিন্ন, কথা বলেন, ঠিক কিনা বলেন? এবার কি আমি ওয়াজ শুরু করবো ইনশাল্লাহ? মা বোনরা ওয়াজ শোনার চিন্তা নিয়ে বসুন, একটু দিলটা নরম করবেন, কারণ এই রোজার সঙ্গে আমাদের পারিবারিক একটি স্মৃতি জড়িত আছে। আমি বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, এখানে রোজা রাখার জন্য আমার আল্লাহ মুনাফিককে ডাক দেয় নাই। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মুশরিককে রোজা রাখার জন্য বলে নাই, কোন কাফেরকে বলে নাই। আমার আল্লাহ বলে, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। শর্ত হলো এদের রোজার ধরন আমাদের রোজার ধরন একরকম ছিল না। ওরা সেহরি খাইতো মাত্র একবার, কোন আমলে দেখা যায় একের পর এক তারা একবার খাইয়া 10 দিন পর্যন্ত না খেয়ে রোজা পালন করত। আর আমাদের হলো সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় মন্দ কাজার পানাহার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এই জন্য যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, এই রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক, রোজাটা ফরজ করেছেন কে? ও বন্ধু, এই রমজানের রোজা এমন রোজা গো, আমার নবী বলে, ফামুসাইমু আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রমজান মাসে যখন রোজাদার রোজা রাখে, দিনের বেলা মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়। আমার নবী বলে, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। কি বুঝলেন? রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এ যুবকের দল, আমার নবী আরো বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি ঈমানের সাথে ইহসানের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আমার নবী বলেন, ওয়া মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, এই রোজাদারের পূর্বের এবং পরের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়। আমার নবী আপনার নবী বলেন, এই রমজান মাস এমন একটা মাস, as-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। জবান খুলে কোন রোজা কি? ঢাল স্বরূপ। আরে বাবা, রমজান মাসে মনে রাখবেন, খুব মনোযোগ, আমার নবী রোজাকে ডালের সঙ্গে কেন তুলনা করেছেন? আমি কিন্তু গবেষণা করে আসি নাই, শুধু এখানে এসে ওনারে বলছি যে রোজা নিয়ে ওয়াজ করি, কারণ সামনে রমজান মাস, মানুষই বলবে
আর কোন সময় রোজার ওয়াজ, এটা এইবার তো ওয়াজ মিল গেছে। আগে তো আসতো ওই গড় সিজনে রোজা আইতো, তখন মাহফিল থাকতো না, ঠিক নেই। এখন সিজনে এ পড়ছে রোজা। এই রমজানের রোজার সম্পর্কে জানার দরকার আছে রে বাবা। এটা একটা এমন নিয়ামতপূর্ণ ইবাদত, দেখবেন সামনে আসতেছে, খুব সুন্দর কথা। আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। এখন প্রশ্ন করেন না রমজানের রোজাকে ডালের সঙ্গে কেন তুলনা করেছে? কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, কি দিয়ে আঘাত করে? কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, তার হাতের মধ্যে যদি ডাল থাকে, তলোয়ার দিয়ে ডাল, এই তলোয়ারের আঘাতটাকে ফেরানো সম্ভব? তলোয়ারের আঘাতটাকে তার ঢাল দিয়া ফিরাবে। আমার নবী বলেন আস-সাওমু জান্নাতুন, রমজানের রোজা হলো ঢাল স্বরূপ। কারণ রমজানের রোজা যখন রাখে, ওই বান্দা গাছের ডালের দাওয়ের উপর যেন ডাল দিয়া ফিরাই, রমজানের রোজাগুলো ওই ঢালের মতন দাঁড়াইয়া যায় গুনার সামনে। এই রমজানের রোজা মানুষকে গুনাহ থেকে ঢালের মতন কাজ করে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যদি তোমাদের কাছে রমজান উপস্থিত হয়ে যায় তবে তোমরা রোজা রাখো। তোমাদের মাঝে যদি রমজান মাস আসে তোমরা রোজা রাখো। ও বন্ধুরে, আমি তাহিরি রোজার ওয়াজ শুরু করলাম, অনেকগুলো ফজিলত বলতেছি, কিন্তু আর একটা ফজিলত আমাদেরকে পুরা পাগল বানাইয়া দিছে। কেমনে? ও তাহিরি হুজুর, আমরা নামাজ পড়ি, এই নামাজের সওয়াবটা ওজন হবে মিজানের পাল্লাই। আমরা যাকাত দেই মিজানের পাল্লাই। আমরা হজ করি মিজানের পাল্লাই। আমরা জিকিরি করি মিজানের পাল্লাই। আমরা দুরূদ পড়ি মিজানের পাল্লাই। মায়ের খেদমত করি মিজানের পাল্লাই। পর্দা করি মিজানের পাল্লাই। জিহাদ করি মিজানের পাল্লাই। হক কথা বলি মিজানের পাল্লাই। সব ইবাদত। হায়রে বল্লভপুরের মানুষ, কেমনে বুঝাইতাম রোজা কি জিনিস, কেমনে বুঝাইতাম রমজান কি জিনিস। আমি বেশি লম্বা করব না, বিষয়টা শর্ট নিয়েছি। বিদায় বেলায় জিকির আজকার করে সাঙ্গে বিদায় হয়ে যাব, কিন্তু একটা কথা তোমাকে মানাই লাগবে, সব ইবাদত মিজানের পাল্লায় তোলা হবে, কিন্তু একটা ইবাদত মিজানের পাল্লায় তোলা হবে না। হাদিসে কুদসির মধ্যে এসেছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজার ফজিলত কত, রমজানের নেকি কত হয়েছে আমার বান্দার, এটা গোপন থাকবে, গোপন। আমার বান্দা খাই না, আমি আল্লাহও তো খাই না। আমার বান্দা আমার ভয়ে পানাহার করে না গো, আমি আল্লাহ তো পানাহার করি না। আমার সঙ্গে আমার বান্দার একটা প্রেমের মিল হয়ে গেছে। বন্ধুরে, দয়ার মালিককে, গুনাহ মাফের মালিককে, রহমতের মালিককে। ও বন্ধু, আল্লাহ বান্দার কিন্তু অভিমান করে বানাই নাই, আল্লাহ বান্দারে বানাইছে বড় ভালোবেসে। সব মিজানের পাল্লায় ওজন হবে, কিন্তু রমজানের রোজার হিসাবটা কেন আল্লাহ ভিন্ন রাইখা দিছে? আল্লাহ কয় ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাওয়াক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে বড় মায়া করে বানাইছি। রিওয়ায়াতে এসেছে মানুষ হলো আমার আল্লাহর গোপন রহস্য, বান্দা আল্লাহর গোপন রহস্য। আরেক জায়গায় আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছি। জবানটা খুলে বলেন হায়াতের মালিককে। ইনশাআল্লাহ আমি একটার ভিতরে ওয়াজ গুছাবো, তবে একটা কথা মানতে হবে, আমার আল্লাহ বলেন আস-সাওমু লি, রোজা হলো আমি আল্লাহর জন্য। লিয়াকত সাহেব, রোজা হলো আমি আল্লাহর, হাদিসে কুদসি না, রোজা হলো আমি আল্লাহর জন্য। সাহেব হামিদ সাহেব, রোজা হলো আমি আল্লাহর জন্য।
আমি আল্লাহ নিজে রমজানের প্রতিদান দিব। এও আবার মিজানের পাল্লায় দিয়া না, আমি আল্লাহ আমার বান্দারে নিজের হাতে আমি পুরস্কার দিব। আরে কতটুকু দিব জানোস রে বল্লভপুরের পোলা পাইন, কতটুকু দিবে জানেননি? আল্লাহ কিন্তু অল্প দিবে না, যতটুকু দিলে বান্দা জান্নাতি হবে ততটুকুই দিবে। ঠিক কিনা বলো? এই রোজার গুরুত্ব দিও, রমজানের রোজার গুরুত্ব দিন। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, এ হেলালি রে, একটা হলো ইফতারের সময় কত আনন্দের ব্যাপার। দেখেন পেটে খাবার নাই, গলা শুকাইয়া গেছে, এরপরে নবী কয় এই সময়টা আনন্দের সময়। পেটে খাওন না থাকলে ভালোবাসা জানালা দিয়া পালাইয়া যায়। কথা কোন ঠিক কিনা? প্রেমিক প্রেমিকা, আই লাভ ইউ, আই মিস ইউ উইথ অল মাই লাভ। কিল ফর লাভ, জীবন দিয়ে ভালোবাস। কিন্তু যখন পেটে খাওন থাকে না, ভালোবাসা দক্ষিণের জানালা দিয়া পালায়া যায়। আগের মতন তোরে আমার ভালো লাগে না, টাকা সারা সংসারেতে সুখ মিলে না, টাকা পয়সায় শান্তি মিলে। আরে সরি মা, আফসাই, আমি ওই আগের দিকে গেছিলাম, ওই যে 12 বছর আগে গেছিলাম। আমার এটা মাঝে মাঝে ঠেলাটা জায়গা এই দিক দিয়ে আমার এটা মন থাকে না, যে অভ্যাস হয়ে গেছে এটা আমার খেয়াল থাকে না। মাফসাই, আয় অসুবিধা নেই, ঠিক আছে দিন শালা। তবে কথার মধ্যে দলিল আছে না নাই, যুক্তি আছে না নাই? তাহিরি কিতা কইতাম কারণ আমি কি কইতাম কারণ পর্দা জর্দা কম খাইবা, পর্দা বেশি করে করবো। ইডির তো কইছি, আর কিছু কইতাছি। মহিলা আছি না আজকা একটু মাশাআল্লাহ কই যেমন দুই ফোন কিছু চোখ লাগবো তো লিয়াকত দেখো, লিয়াকত দেখো, দুই প্যান্ডেল আর চোখ লাগবো তো। দেয় না বলে, না দেখে বলে চোখ লাগে না, ঠিক আছে জানি। আরে বাপ রে বাপ, বাপ রে বাপ। মনের শান্তি মহত শান্তি খুইজা দেখলাম কোথায় নাই, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোথায় পাই? ভালোবাসা বাইক বিয়ে করতে টেহাটা রাত দেবে, মেয়ে তোমার দুইটা রাত্রি বেলা যাবো। ঠিক কিনা বলো, হাত তুলে বল ঠিক কিনা? ভালোবাসা কষ্ট নিয়েন না, আহির হুজুর তো কিছু করুন না, আর একটা জগৎ, এখানে কিছু দলিল মলিল চলে না। তবে একটা কথা বলছিলাম, পৃথিবীর যার সঙ্গে আপনি প্রেম করবেন তারা দেখবে মাল আসেনি, কি আসেনি, বংশ করানি, রূপটা সুন্দর নেই, বাপসাপটা করানি। সব জায়গায় প্রেম করতে দেন, শর্ত লাগাই দিব। একটা জায়গায় প্রেম করতে যাবেন, টাকাও চাইতো না, রূপও চাইতো না, এটা হলো আমার মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? এজন্য আসল জায়গায় ডুব দিতে দিব, ঠিক কিনা গান? পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ঠিক আছে, আরো জোরে কই ইয়া রাসূলুল্লাহ কও, আমি তোমার কথা খুশি হইছি, তোরা হাসছিস কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলে অনেক আগুন ধরে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে, কে যাবি নবীর নৌকাতে আয়। আসল কথা কইতাম নি, নবী না মানে যারা
100% ওহাবি তারা এই জমিনে, ঠিক কিনা রে বাবা? কেমন দিলাম? মাঝে মাঝে আমি তারা কইলে তোর আর কেন জলে রে বন্ধু, তোর আর কেন জলে? আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে গিয়ে আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা কি ইমানদার না বেঈমান? নবীর যে মানে না এরা অভাবী। নামটা কি বললাম? অভাবী মানে হলো তাদের ঈমানের অভাব আছে, ঠিক কিনা? রাগ কইরা লাভ নাই, গুসা কইরা লাভ নাই। আমি আব্দুল ওহাব নজদির কথা কইছি, যে আব্দুল ওহাব নজদি থেকে নবীর বিদ্বেষ ছড়াইছে তারে ওহাবি কইছি। তোমার সমস্যাটা কি রে বাবা? এই জন্য যুবক রাগ কইরা লাভ নাই, গুসা কইরা লাভ নাই। নবী বলছে রোজাদারের জন্য 4টা আনন্দ না 2টা? একটা হলো ইফতারের সময়। কিসের সময়? গলার মধ্যে রাখো, গলা পানির কারণে শুকাইয়া রইছি, পেটের মধ্যে খাওয়ার নাই, পিঠের মধ্যে যেন লেগে আছে। ওই মুহূর্তে ইফতার নিয়ে বসলাম। শরবত আছে, ট্যাঙের শরবত, মাশাআল্লাহ, লেবুর শরবত, আরেকটা কি রুয়াবজা আছে না শফিক ভাই? রুয়াবজা, লেবুর শরবত, বেগুনি, পেঁয়াজু, বুট আর মুড়ি, আলুর সব বিরানি। মৌলবীরা কয়েকদিন আগে কইছে সময় বরাতে বলে হালুয়া রুটি খাওয়া যাবে না, বেদাত। দেখবেন মৌলবীরা সামনে কইব ইফতারিতে চুলা বুটো বেদাত। হেরা হগল তুই পারে কইতো, কথা কন ঠিক না বেডি? এই জন্য যুবক বিশেষ বিশেষ দিনে খাবারের আয়োজন আমাদের ধর্মীয় সংস্কৃতি, কথা কন ঠিক কিনা বলেন? এগুলোকে আমরা ফরজ মনে করে খাই। হালুয়া রুটি কি ফরজ মনে করে খাই? তো যারা ফতুয়া দেয় হারাম, এগুলা কি মানুষ? মেজাজ খারাপ করো না। তাহিরি লাল চুক্কুকে ভয় পেয়ে কথা বলে না, তবে একটু মাইরা কথা কয় আর কি, যেন না লড়তে পারে। একটু তাকাও। এখন যুবকরা উত্তর দিতে হবে। যুবকদের উদ্দেশ্যে আজকে ওয়াজ চলছে বেশি। মহব্বতে বলেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আমার বান্দারা এই মুহূর্তে কি করে? আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কই তাদের গলার অবস্থা কি? কই তৃষ্ণায় কাতর। এদের পেটের অবস্থা কি? খুব ভয়াবহ। এরপরে এত খাবার থাকতো তারা কেন খাই না? আল্লাহ তারা নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে। নির্ধারিত সময়ের পূর্বে যদি তারা খেয়ে ফেলে তাদের রোজাটা ভেঙে যাবে। তুমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে শাস্তি দিবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারা, কথার কথা বল্লভপুরের বান্দারা ইফতার সামনে নিয়ে বসে আছে, এই সময়টাতে তারা খায় না। আমার নবী বলে এই সময়টা ইফতার আনন্দের সময়, কিন্তু টাইমে আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা, দেখ এই বান্দারা পেটে খোদা লয়াও আমি আল্লাহরে ভয় করে তারা খায় না। তারা কি আমি আল্লাহরে জীবনে দেখছিনি? ওই ফেরেশতারা বলবেন না ওরা আমার জান্নাত দেখছিনি। ফেরেশতারা বলবে না ওরা আমার জাহান্নাম দেখছিনি। ফেরেশতারা বলবে না, ও ফেরেশতারা আমি তো তোদেরকে বলছিলাম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোদেরকে আমি বলছিলাম আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবো, তোরা বলছিলি আল্লাহ মানুষ পাঠাইবারে কি দরকার? আমরা ফেরেশতারাই তো তোমার গান গাইতেছি। আমি সেদিন বলছিলাম আমি যাহা দেখি তোমরা জানি তোমরা তা জানো না। দেখছো নি আমার বান্দারা আমি আল্লাহর দেখে নাই,
আমি আল্লাহর জান্নাত তারা কোনোদিন দেখে নাই। এরপর আমি আল্লাহর ডরে ওরা এখন এই পানিও খাই না, তারা খাবারও খাই না, ওরা ইফতারের জন্য অপেক্ষা করতেছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী, তার মুখের মধ্যে ইফতার দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। হে আমার আশিকিন যাকিরিন মুহিবিন বাবা জিরারি, আমার নবী কয় রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আমার নবী বলে কয়েকটা সময় আছে দোয়া কবুলের সময়, একটা হলো ইফতারের সময়। আমার দেশের মধ্যে অনেক জায়গায় সেটা দেখা যায় না। আরে বাবা, যদি দোয়া জীবনে নাও করতে পারেন, ঘরে যদি কেউ আরবি দিয়া দোয়া নাও করতে পারে, কোনো আলেম সন্তান যদি নাও থাকে, কিন্তু আপনি দোয়ার সময় ছেলে মেয়েদেরকে নিয়ে বসবেন ইফতারটা লইয়া। যখন ইফতারের 2-3 মিনিট সময় থাকবে, এমনভাবে হাতটা তুললে অন্তত এই কথাটা তো বলতে পারবেন, আল্লাহ আমার রোজাটারে তুমি কবুল করো। আমিন কোন আল্লাহ তুমি আমার রোজাটারে কবুল করো, আল্লাহ তুমি আমার বাকি রোজাগুলো রাখার তৌফিক দাও, আল্লাহ আমরা সাইরা যারা কবরে গেছে ওই কবরগুলার জান্নাত বানায়া দাও। আল্লাহ মেহেরবানি করে গো এই রোজার উসিলায় তুমি আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও। এমন ভাবে দোয়া করবেন, বাংলা বাংলা সরল ভাষায় কথাগুলা বলবেন। আমার আল্লাহ ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার মনের খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে। এই জন্য আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আল্লাহ যখন রোজাদারকে দেখা দিবে। ওই দিন দেখা দিয়ে আল্লাহ কি করবে জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়া বান্দার সামনে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়ারা, আমি বলেছি রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। যুবক ভাইয়ের আমার, এই সময়টা কোনটা জানোনি? আজকে দেখা যায় ঈদের ময়দানে যারা বেরোজগার তারা সামনের কাতারে বৈশা মস্তানি করে, সেন্টু গেঞ্জি লাগে আমার মতন, এই ফাতলা পাঞ্জাবি, এই ফাতলা কাটা পাঞ্জাবি লাগাইবো, আমি তো ফুল হাতা পরছি, সেন্টু একটা গেঞ্জি লাগাইবো আর সাদা একটা লঙ্গি লাগাইয়া একবারে সারাদিন রোজা না রেখে ঈদগার সামনের কাতারে যাইয়া বইব। কিন্তু দিনের বেলা সুরুট খাইছে, কিন্তু হলুদ পর্দার ভিতরে যাইয়া ভাত খাইছে, সেহরিও খাই নাই, দুপুর বেলা পেট ভরে খাইয়া খাওয়ার মতো মুখটা মুচ্ছা বাজারে ঘুরে, সুযোগ পাইলে মাঝে মাঝে সুরুট টান মারে। কথা কোন ঠিক কিনা? এরা দেখবেন ঈদের দিন সবার সামনের কাতারে যাইয়া বসবো, বইয়া কইব ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। লক্ষণটা দেখেন, লক্ষণ বাপটা দেখেন, মানে ফাউডা মুরসা দিয়ে কইব ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। ইমাম সাহেব 9টার দিকে শুরু হইব। যখন 9টা বাজে যায় আবার ইমাম সাহেব 9টা বাজছেনি। দেখেন ওরে বাটফার কেমন। আমি কিন্তু ঈদের নামাজ পড়াই আমাদের এলাকার জাতি কেন্দ্রীয় ঈদগাহ। ওই ঈদের নামাজের মধ্যে আমি যে রোজা থাকে না, ঈদের কিছু খবর তো আমার কাছে আছে। দোকানে বইয়া কুন্ডি খাইছে, সিগারেট মিগারেট খাইছে, একটা ব্যাপার স্যাপার আছে না, একটা খসর তো আমার কাছে তাই হয় সব সময়। যখন ঈদের ময়দানে যাওয়ার পরে বসে তখন আমি কই, যারা রোজা রাখে নাই এমনই, যারা রোজা রাখে নাই তারা যেন 5 মিনিটের মতো ঈদগাহ থেকে বের হয়ে যায়, আর যদি না বের হয় জুতা দিয়ে বাইরে বের করব। মানে একবার ঠিক এইভাবে, না হয় লাঠি দিয়ে বাইরে বের করব। কারণ ওই বেরোজগারের জানা উচিত আজকে রমজানের রোজা হলে একমাত্র রোজাদারের জন্য, বেরোজগারের জন্য কোনো ঈদ নাই। লজ্জা শরম থাকলে ধাক্কা দেওয়ার আগে বের হয়ে যাবে। এরপরে ওই জিডি রোজা থাকে না, সুরের মন কি কথা কথা, সুরের মন কি এর মুখটার এমনি নিচু করে। আর হেরা জানে যে আমি যে বেড়া বাইরে করে দুই না বেড়া, ওই ডাইরেক্ট কইলাম আপনি রোজা রাখছেন, আমার বাইরে মাথার এমনি নোয়াই রাখে,
এরপর আমি কে বাড়ি করুম কেউ গ্রামের একটা বংশের কথা আছে না, উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, ফুকপাড়া, পশ্চিমপাড়া, চৌধুরী বাড়ি, বুয়া বাড়ি, মোল্লা বাড়ি, মুন্সি বাড়ি, যদি আমি একটা বাড়িকে দেখে দিই হলালে হারিয়ে দেবো সামনে ইমাম সাহেব রোজা রাখলাম না রাখলেন আপনি এমনি করে খেললে একেবারে বাইরে বাইরে তোমা উঠবো। পরে আমি আর এটা কই না আর কি শোনেন, এখন আপনারে আমি ডরাইছি, শরমে আপনিও বাইরেছেন না, আমিও লাথি মাইরা বাইর করছি না, কিন্তু আসেন হাসরের মাঠে রোজাদারের চিত্রটা কি হবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আয়েন কি হবে হাসরের মাঠে সবাইকে আল্লাহ গলা শুকাই গেছে পানি দাও, আল্লাহ বলবে এই ফেরেশতারা সবাই পানি চাইতেছে, এই 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 এইগুলো আলাদা কর, আলাদা করবে। আল্লাহকে ভাই যিনিরা আলাদা করছো দিদিরে ওই পানিটা পান করে দে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা পান করায় দে, জীবনে যাতে আর পানি তৃষ্ণা না লাগে। পরে সব দিনে পানি পান করাইব। এখন ওই বান্দার কইবে আল্লাহ আমরা তো তোমার বান্দা, আমরা তো পানি চাইছি, হেরাও পানি চাইছে, ওরা পানি পাইলো আমরা কি লেগে পাইলাম না। আল্লাহ কইব বাইর বাইরের দিকে মনা চিনি খাইছিলে যে, মনা চিনি খাইছিলে যে, আমার বান্দারা পানি পান করে নাই, আমারে ভয় কইরা দুপুরে খানা খাই নাই, আমারে ভয় কইরা গামলা বেরো যে খাইছিলি মনে আসেনি। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ পাক সেদিন তোরে লজ্জা, আল্লাহ পাক নিজে লজ্জাবোধ করবেন না, ডাইরেক্ট ধাক্কায়া ফেরেশতা দিয়ে বাইর করে দিবে, যা আমার রোজাদার এই মন মতো পানি পান করায় দে, সবার মন মতো পানি পান করাবে। বেরোজদাররা যখন পানি চাইবো এমন ফল তাদের মুখের ভিতরে ঢুকাই দিবে জাকুম, একবারে কাঁটাওয়ালা ফল, গলার মধ্যে লাগবো আগুন থেকে আরো তাপ, আর কাঁটাগুলো অত্যন্ত ভয়ঙ্কর কাঁটা, গলায় লাগবো আর এদিক দিয়ে ছিদ্র হয়ে হয়ে বাইরিব, এমন পানি দিব কোনটা জানেন নি, হেরারে দিব যারা দিনের বেলা সর্বটবত খাইছে রোজা না রেখা, হেরারে দিব জাহান্নামীরা পচ্চা যাইয়া যেখানে পড়ছে পোষগুলা, ওই পোষগুলা বালতিতে তুললে নে কইবেন নে খা। ইয়া আল্লাহ, আল্লাহর দরা কি নরম না শক্ত? কথা কনা নরম না শক্ত? তা আমি তেলাওয়াতটা করলে আল্লাহু আকবার জোরে বলা যাইব নি? ইন্নামা শারাব বিকালা শাদীদ, আমি যে কোরআন শরীফ পড়ি আপনারা একটু কষ্ট পান তাই না? অনেক ভাল লাগে না? আসলে সত্যি কোরআন শরীফটা রমজানে পড়বেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, এই রমজান মাসটা এমন মাস যে রমজান মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছে। এই রমজান মাসে কোরআন শরীফ পড়বেন। আমার মা বোনরা রমজানে কোরআন পড়তে পাকা। অনেক মায়ের ইতিহাস তালাশ করে দেখি কয় হুজুর এবার রমজানে 3 খতম তুলছি, অনেকে কে হুজুর এই রমজানে 4 খতম তুলছি। আয় হায় হায়, এই রমজানে যারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবেন, আল্লাহ যেদিন বলবেন জাহান্নামে যা, জাহান্নামের দিকে যখন যাবে ওই মুহূর্তে রমজানের যে তেলাওয়াত করছেন এই কোরআন শরীফটা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানুল মুবারকে যারা কোরআন তেলাওয়াত করবে, যদি সেই লোকটা জাহান্নামী হয়ে যায়, এই কোরআনটা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা রাতের বেলা ঘুমাই নাই, না ঘুমাইয়া তুমি রওহে মাহফুজের কোরআন তেলাওয়াতকে তার সিনায় ধারণ করেছে। ও আল্লাহ তুমি মেহেরবানি করে তারে আমার সামনে দুজখের মধ্যে দিও না, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। এই জন্য আমার মা মাওলানা লিয়াকত আলী সাহেব বলছেন হুজুর
মহিলা প্যান্ডেল দুইটা হয়েছে, ও মা আজকে থেকে ওয়াদা করো ঘরে কোরআন শরীফ না থাকলে কোরআন শরীফ কিনে নিয়ে আসো, ঘরের মধ্যে কোনায় কোরআন শরীফটা ময়লা পড়ে থাকলে পরিষ্কার করো, এই কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করো গো মা। যেই কোরআনটা মানুষের সিনাই থাকে এই সিনাটা আলোকিত, যেই ঘরের মধ্যে কোরআন থাকে ঘরটা আলোকিত। মা এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। এই কোরআন যদি তুমি তেলাওয়াত করতে পারো তাহলে এই কোরআনটা হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। এ যুবক, এই পৃথিবীর কত বান্ধবী তোমার সঙ্গে লেখাপড়া করত, একটাবার হিসাব মিলাইয়া দেখো মা। ক্লাস 8 যখন পড়ছো তোমার বান্ধবীর সংখ্যা ছিল 90, তুমি যখন ইন্টার পাস করছো তোমার বান্ধবীর সংখ্যা ছিল 60 জন। এবার তুমি যখন পড়ালেখা বন্ধ করছো বান্ধবীর সংখ্যা কমে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে এক জায়গায়, আরেকজনের বিয়ে হয়ে গেছে আরেক জায়গায়। ও মা, দুনিয়ার বিয়েটাই তোমার আসল নায়র না, তোমার আসল নায়রটা হলো তোমার কবরের বাড়ি। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য মা, সংসারের মধ্যে যেই মা আবেদা হয়, সংসারের মধ্যে যেই মা সালেহা হয়, সংসারের মধ্যে যেই মা আল্লাহ ওয়ালা হয়, ওই সংসারের সন্তানও আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, রমজান আসছে, রমজান যাবে, রমজান গত রমজান চলে গেছে, কিন্তু কেমনে গেছে টেরও পান নাই। এই যে রমজান মাস আসতেছে আমার কলিজাটাই তো নাড়া মারতেছে এই মুহূর্তে। এই রমজান মাসটা আসলে আমি দেখতাম আমার আব্বা রমজান মাসের ওইটা যেত হঠাৎ করে উঠতো, ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আম্মা রান্না করতো। ওই রমজান মাসটা আসলে মা যাই নামাজের মধ্যে বসে তাহাজ্জুদ পড়ে আর ভাত রান্না করতে লাকড়ি ঠেলা দেয়, আর এই দিক দিয়ে মুসল্লাতে নামাজ পড়ে। কিন্তু আমার বোনের ডাক দেয় নাই, আমি সন্তানকে ডাক দেই নাই। মা উইটা গেছে সবার আগে, বাবা উইটা গেছে সবার আগে। বাবা কইছে ও এখন ডাক দিও না, তারে পরে রান্না করে ডাক দিও। এই চিত্রটা তোরে কান্দাইব, এই চিত্রটা তোরে ভাবাইব, এই চিত্রটা তোর কলিজা খান খান কইরা যাইব। আইরে ওই রমজান মাসটা যখন আসতো আমার বাবা ডাক দিত, আমাদেরকে পায়ের মধ্যে ধরতো এইভাবে, আবার মাঝে মাঝে কি করতো জানেন, শরীরে যাই এমনি টিপ দিত, বাবা যাই পায়ের আঙ্গুলগুলো এমনি টানতো, মাঝে মাঝে গরমের দিন বাতাস করতো, আর আস্তে আস্তে এমনভাবে শরীরটা লড়াইতো, মুখে ডাক দিত না। আমি ঘুম থেকে লাড়া খাইয়া একটু উঠি, উঠার পরে জিগাই যে আব্বা কি হয়েছে, মা যাইয়া মাথার মধ্যে হাত দিত, আমি জিগাই যে আম্মা কি হয়েছে, কিন্তু জোরে ডাক দিত না। এমন রমজানে কত মা তোরে ডাক দিছে 3 বার, একবার ডাক দিছে পরে তুই ডান কাত থেকে বাম কাতে গেছস, কিন্তু ঘুম থেকে উঠোস নাই। মা একটু রান্নায় লাকড়ি ঠেলা দিয়েছে, আবার একটু পরে ভাত খাইছে, তাক তরকারি বসাইছে, তোরে আবার একটা ডাক দিছে, তুই ডান বাম কাত থেকে ডান কাত গেছস, রান্না বান্না কইরা মা দুঃখিনী তোরে গিয়া ডাক দিছে, ওঠ আর 10 মিনিট আছে, লাফ মাইরা ঘুম থেকে ওইটা মুখটা ধইরা খাইছো। খাওয়ার পরে আব্বা কইছে নামাজটা পড়া ঘুমাও, নামাজ পড়া তুমি ঘুমাইয়া গেছো। ও যুবক, এই রমজানে তুই তোর কলজা ফাইটা যাইব। এই মধুর ডাক কোনো সন্তানকে আর বাবা দিবে না, এই রমজানে আর মধুর ডাক কোনো সন্তানকে তার মা দিবে না। এই রমজানের কত ডাক শুই না, ওরে বউ যদি জামাইরে ডাক দে উঠো, সময় নাই, কিন্তু কইছে যে না এখন আজকার রোজা থাকতাম না, কিন্তু বউয়ে দ্বিতীয়বার তোরে ডাক দিত না, কিন্তু মা তোরে বারবার ডাক দিছে, পুত্রে নামাজ আল্লাহর বিধান, না রাখলে তোর গুনাহ হবে। ও পুত্রে, নামাজ আল্লাহর বিধান, না রাখলে আল্লাহ গুনাহ দিব। এই পৃথিবীতে বউ তোরে একবার ডাক দিলে তুই দমক মারলে আর ডাক দিত না, কিন্তু মা এমন একটা মা, সন্তান এখন দমক দিছে, মা মনে মনে কই ঘুমটা ডিস্টার্ব হইছে তো এর লাগে আমার প্রতি একটু কষ্ট পাইতেছে, এই জন্য হয়তো একটু দমক মারছে, ডান কাত থেকে বাম কাতে গেছে। এমন ভাবে তোরে ডান কাত থেকে তুই বাম কাতে গেছো, মা তোরে তুইলা খাওয়াইছে। দুপুর বেলা তুই যখন মার সামনে গেছস, মা তোরে পিঠের মধ্যে মর দিয়ে ফুট চিন্তা করো না, আর কয়েক ঘন্টা না আছে।
আর চিন্তা করো না, আর কয়েকটা ঘন্টা আছে, যার মা নাই তার রমজানটা ভাবায়া তুলবে। আমি কইছিলাম না কলিজা তোর ফাইটটা যাইব, এখন হাসি দেস না, এখন কথা বলিস না, আসলে কিন্তু মার মতন দরদি আর কেউ নাই রে বাবা। আমার বাবা রমজানে, কত রমজানে সাথে লইয়া লইয়া খাইছে, আমার বাবাই নিজে আইনা আমার কলাটা সোলাইয়া দিত, অনেক সময় কলাটা ভাগ কইরা ভাতের মধ্যে দিত। এই লোকটা যখন কবরে, এখন স্বাভাবিক মনে করো কেমনে কষ্ট। আরে রোজা তো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, বছর ঘুরে ঘুরে রোজা আসবে। আমি বাচ্চা থাকলে রোজা রাখবো, কিন্তু বছর ঘুরে রোজা আসলেও তো যার মা চইলা গেছে মা আসবে না, যার বাবা চইলা গেছে বাবা আসবে না। হো কেমনে বুঝাইতাম রমজানের মায়ের ডাকটা কত ওজন ছিল। কেমনে বুঝাইতাম রমজানে বাবার ডাকটা বড় কত ওজন ছিল। এই মানুষটা তোরে ডাক দিয়া ইফতারের সময় কইছে, ভূত হাত মুখটা দয়ালাও, সবাই মিলে ইফতার করো। মা তোর হাতের মধ্যে নিজে কিন্তু ইফতারটা বানাইতে পারে, তারপরে তোরে দিছে কিরে জানুস নি, কয় ইফতারটা বানাইতে গেলে পেটের কোদাটা কিছুক্ষণের জন্য বইলা থাকবি, এই জন্য তোরে দিয়ে একটা কাজ লাগাই দিছে, শরবতটা বানাইতেছে, মা সময়টা কাটাইতেছে। ওই মুহূর্তে সন্তান ইফতার বানাইতেছে, বানায় বানায় রেডি করে মা দুঃখিনী রান্নার পারে বসে রইছে, একটু পানি মুখে দিয়া কই আমি নামাজ পড়াইতাছি, দেখ ইচ্ছা করলে মা সাথে বইয়া ইফতারটা করতে পারে। মা কই তোরা ইফতার কর, আমি একটু ফরসটা পড়াই। এই কথা কইয়া চইলা গেছে। ফুতাইতের যদি ইফতারটা কম হইয়া জায়গা, আমি খাইলে যদি ফুতাইতের বাগে কম পইরা যায়। এটাই হলো মায়ের ইতিহাস, এটাই হলো বাবার ইতিহাস, এটাই হলো মার ইতিহাস। আরে আমি যখন ঈদগাহে নামাজ পড়া, গতবারের কথা আমি দেখলাম আমার ব্রিজের গুড়াই দাঁড়ায় ছেলেটা কান্দে, এমন ভাবে কান্দে মনে হয় কেউ তারে মারছে। আমি জিগাইলাম আজকে ঈদের দিন এমন কি ঘরের মধ্যে ঝগড়া লাগছস, নাকি বন্ধুর সঙ্গে ঝগড়া করে কান্দস? সে আমার উত্তর দেয়, হুজুর গতবার ঈদের মধ্যে মার সালাম কইরা নতুন কাপড় পইরা ঈদগাহে আইছিলাম, একটা বছর যাইতে পারে নাই, আজকে নতুন জামা গায়ের মধ্যে। গায়ের মধ্যে নতুন জামা লাগাইতে পারবি 10টা, কিন্তু মা হারানোর ব্যথা কোন ড্রেস দিয়া কাভার হয় না। আমি কেমনে বুঝাইতাম রমজানটা কি জিনিস? আরে রমজান তো আরেক জিনিস, প্রতিটা রমজানের সাথে মায়ের মধুর একটা ডাক জড়িত। এই মধুর ডাকার তোর কেউ দিবে না, এই মধুর ডাক তোর কেউ দিবে না। মানুষ নিষ্ঠুর, মানুষ পাষাণ, মানুষ নিষ্ঠুর, মার মতন তোর কেউ ডাক দিবে না। দেখিস রোজা আসতেছে তো, আমি অবাক কয়ে গেলাম একটা কথা। ফুলাটা কান্দে আর কো, হুজুর গতবার আমি সালাম করে গেছি তো, এবার মা কবরে, আমার আম্মার সালাম করে আসতে পারি না, হুজুর নতুন ড্রেস লাগাইছি কিন্তু মনে হয় কেমন করতেছে। এই জন্য তোর পায়ে ধরে বইলা যাই বিদায় বেলাই, শুধু একটা কথা গমু, যদি মা বাচ্চা থাকে রমজান মাসটাতে মা যখন সেহরি টাইম ওইটা রান্না করব, মা রান্নার আওয়াজটা পাইলে ফাট করে উঠতে যাইবি, মার সহযোগিতা করবি। বাবা যখন বাজারে যাইব, ব্যাগটা লইয়া বাজারের সঙ্গে যাইবা, এমন একটা সময় আসবে ওই বাবার মধুমাখা চিত্র তোমার নজরে পড়বে না। আমি তাহিরের মতন চোখের পানি ফালাইয়া ফালাইয়া তুমি কাঁদবা, আর বাবা আসবে না। হায় রে আমার আব্বা, বাবা গো, এই দেখ মানুষগুলো পাগলের মতো কাঁদতেছে, দেখ প্রত্যেকটা মানুষ কান্দে গেলে।
আমি বাপ হারাইছি তো, এই জন্য আগে আমার কাছে এমন লাগতো না, কিরে জানে এখন গোলটা ফাইটটা চাই, যদি বাপ তার আগে আমি মরে যেতাম, এই বুড়া বাপটা তোর লেগে কি না করছে। পকেটে তো টাকা ছিল না, রমজান মাসে 4-5 প্রকার আইটেম বাজারটা করে লইয়েছে। আমার পুতের রোজা, আমার মেয়ের রোজা, আমার পুতে রমজানের রোজা রাখছে, ভালো কিছু খাইতে হবে, এই জন্য বাজার থেকে যাই। কি আনছে জানোস? ভালো ভালো মাছ কিনে আনছে, তো পকেটে টাকা নিয়ে ঋণ করে আনছে। ঈদের দিন তুই নতুন জামা পরবি, বাপটা তোরে বুঝতে দেয় নাই, তোর কারণে বাপটা নিজের তাজা রক্তগুলো পানি কইরা ফলাইছে। আল্লাহ আমার মতন ওই বাপ যারে কবরে, এদেরকে মাফ করে দাও আল্লাহ, ওই বাপের কবরটাকে জান্নাত বানাই দাও। এই বুড়া বাপগুলো সন্তান সন্তান করতে করতে যখন লাস্টে লড়তে পারে না, সরতে পারে না, খাইতে পারে না, আজকে পোলা যখন প্রতিষ্ঠিত হইয়া বাপের খবর নেয় না, এই বাপটার ডিপ্রেশন বলার মতো কোনো জায়গা থাকে না। আল্লাহর আরশ তখন কেঁপে ওঠে, ঠিক কি না বলা? বহুত বাপ সন্তানের জ্বালায় কষ্ট পায়া পায়া ঘরের মধ্যে নীরবে নিভৃতে চোখের পানি ফেলে কাঁদতেছে, যে বাপটা এই রমজান মাসে তোর লেগে কি না করছে রে বাবা। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো। এই দেখ চোখের পানি ঝরতেছে কেন জানি না। এই মুহূর্তে আমার আম্মা যদি থাকতো, শাড়ির আঁচলটা দিয়ে আমার চোখের পানি মুছা দিত। মা গো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার। একটা মাত্র কাফনের কাপড় পরে বাপটারে শোয়াই দিয়ে এলাম। কত মানুষের চেহারা দেখলাম, বাবার মতো লাগে না। আজকে এই বাপটা, এই মাঝে মাঝে দেখ মুরব্বী বাপগুলা বসে রয়েছে, এদেরকে দেখলে আমার বাপের কথা মনে হয়। এই মানুষগুলা বহুত কষ্ট করছে তোর জন্য, জীবনে কান্দাইস না। আমার ভাই বলছিল, এই শফিক ভাই বলছিল মাদকের কথা। আজকে ওই বাপ যখন দেখে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, বাবা দুঃখে 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 কষ্ট বলার জায়গা নাই। আজকে ওয়াদা করো রমজানকে সামনে রেখে, আল্লাহর কসম দিয়া বলো জীবনে কোনোদিন আমরা মা বাবার মনে কষ্ট দিব না। রাজি আছো কিনা যুবক ভাইরা? এই জন্য যুবক, এই রমজান মাস আমাদের সাথে একটা উতপ্রোত মায়ের দরদ জড়িত। আমি শুরুতে বলছিলাম এই রমজান মাসটা যেটা দরদ মাখ মাস, এই মাসটা আমার মা বাপ দিয়ে বোঝাইতে চেষ্টা করলাম। আমি জানি, আমি তো বুঝি। এই জন্য যুবক, তোমাকে কষ্ট করে একটা জিনিস, এই দেখো এই রমজান মাসে তুমি ঈদগাহে যাবে,
ঈদগাহ যাওয়ার সময় মুড়ে 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 ফেরেশতারা দাঁড়াই থাকে তোমার গুনাহগুলো লওয়ার জন্য। এই জন্য রসুল বলছেন ঈদগাহ এক রাস্তায় যাইবা আর এক রাস্তায় আইবা। এই জন্য বলছি পৃথিবীতে অনেকে মনে করে 10 টাকা 100 টাকা 500 টাকা দিলেই মনে হয় মায়ের ঋণ শোধ হয়ে যায়। এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা, আহা গো মায়ের এক দান দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক দান দুধের দাম, এক দান দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা গো। দেখ ঈদের দিন নতুন জামা পরশ, একবার দেখছো বাপটা আগের কাপড়টা ইস্তারে দিয়ে পড়ছে, নিজের জন্য নতুন কাপড় কিনতে নাই। ঈদের দিন নতুন জামা পরছো, একবার খেয়াল করে দেখো মা ওই যে 4 বছর 5 বছর আগে কেডা একটা শাড়ি দিছে তৈয়া রাখছে সুকের ভিতরে, ইডি ফুতাইতে ফইরা দেখাইছে আমার নতুন কাপড়। আবার অনেক মা আছে কাপড়ই নাই, ঠিক আছে তোমরা যাও ঈদগাতে গোসল টোসল করে ফরুম নেই, সন্তান একটা বুঝ দিয়ে দিছে। সন্তান একটা কথা মনে রাখো, নিজে নতুন কাপড় পরো, বাপের জন্য এত কাপড় লাগে না, একটা লুঙ্গি কিনা দিবা শুধুমাত্র ঈদের দিন। দেখবা এই বাপটা 7টা দিন এই লুঙ্গিটা ফিরা ফিরা দোকানে যাইবো আর মানুষে দেখাই কইব আমার বাবাই কিনা দিছে, আমার ছেলে কিনা দিছে। বাপ মার জন্য 100 টাকা দিয়া পানের বিড়া কিনা নিয়া দেখবা মা ঈদের দিন পান সিরা সিরা দিব আর মানুষে কইব আমার মানিকে এই পান ডাইনা দিছে। আজকে যারা বিয়ে করো নাই তারা অনেক ভালো আছো, তোমরা মাকে অনেক ভালোবাসো। যারা বিয়ে করেছে অনেকে বউর কাছে জিম্মি হয়ে গেছে। বউরে খুশি রাখতে যাইয়া মারে কাঁদানো যাবে না, মাকে খুশি রাখতে যাইয়া বউকে কাঁদানো যাবে না। তবে একটা কথা, পৃথিবীর সব একদিকে আর মা হলো আরেকদিকে, কথা বলেন ঠিক কি না? তাহলে আজকে থেকে 2টা ওয়াদা করবেন। আমি একটা ওয়াজ করছি আজকে ইবাদত, আর একটা ওয়াজ করছি খেদমত। যদি জ্ঞান থাকে বুঝবেন আমি ইবাদত দা শুরু করছি, খেদমত দিয়ে শেষ করছি। তবে একটা কথা,